ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই দরুল বাগায় জান্নাতের বাগানের ভাই বাবারা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আপনারা বলেন এই সকল ইবাদত আমরা করি একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আমার নবী বলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবে। হে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহ তাআলা কেমন নিয়ামত বাড়িয়ে দিবে? মুসলমান আপনি আপনার এলাকার মধ্যে যেই ঘরের মধ্যে ঘুমান, যদি এটা ভাঙা বেড়ার ঘর হয়, যদি এটা টিনের ঘর হয়, আপনি আফসোস করেন হায় রে আল্লাহ আমি যদি টিনের ঘরে না ঘুমায়া যদি একটা দামি বিল্ডিং এ ঘুমাইতে পারতাম কতই না ভালো হতো। আবার যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় সে চিন্তা করে আমার যদি একটা বিল্ডিং না হইয়া দুইটা তিনটা বিল্ডিং হইতো কতই না ভালো হতো। কিন্তু বান্দা বোকা বুঝে না, বান্দা যদি টিনের ঘরে থাইতো আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, আল্লাহ তাআলা বান্দাকে দামি ঘরের মধ্যে যে প্রশান্তি দান করত একটা টিনের ঘরে তার চাইতে আরো বেশি প্রশান্তি দান করত। কথা কোন ঠিক কিনা? কারণ বান্দা আল্লাহর প্রশংসা করেছে, নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেয়। এই জন্য আমরা সবাই নিয়ামতের শুকরিয়া আদায় করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি বলেন না নিয়ামতের প্রশংসা করা যায় কয়টা মাধ্যমে? আমার নবী বলে উম্মতের দলেরা নিয়ামতের প্রশংসা করা যায় তিনটা মাধ্যমে। এক নাম্বার মাধ্যম বিল ইবাদা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। দুই নাম্বার যে সিস্টেম হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। তিন নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় আম্মা আব্বার খিদমতের মাধ্যমে। এই তিনটা কাজ আল্লাহর ইবাদত, কোরআনুল কারীমের তেলাওয়াত এবং পিতামাতার খিদমত যারা করবে তারাই আমার আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনকারী বান্দা হয়ে যাবে। আপনারা যারা এই মাহফিলে বসলেন, এই জালসার মধ্যে বসলেন, জান্নাতের বাগানে বসলেন আমার বাবারা, যেহেতু জান্নাতের বাগানে বসেই গেলে আসেন আমরা সবাই তো এই জান্নাতের বাগানে সওয়াব অর্জন করার উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে বসেছি। আরেকটা ইবাদতের উদ্দেশ্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকের জান্নাতের বাগান থেকে সুন্দর করে আমাদের আমলনামাটা সওয়াব দিয়ে ভরপুর করে বাড়িতে যাব। এই জন্য সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে আমার সাথে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف لابن ماجه عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواغر، متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله. قال خياركم الذين
মুমিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দূর থেকে যেন সাউন্ডটা নেই দূর থেকে وعلى آل سيدنا বাবাজিরা আমার রসুল পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করবেন, এটা মোহাব্বতের লক্ষণ। ইনশাআল্লাহ আমি আজকের মাহফিলে দুরূদ শরীফের ফজিলতের একটা ওয়াক্য এবং কারগুজারি আপনাদেরকে শোনাবো, যদি ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যে আস্তে আস্তে দুরূদ শরীফ পড়ছেন আমার কাছে মায়া লাগতেছে। রসুল বলেছেন দুনিয়ার জমিনের সবচাইতে বখিল মানে কিপটা ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়া হয় সে তার জবানকে বোবার মতো করে রাখে। তাহলে আমরা বখিল না, আমরা রসুল পাকের সাচ্চা উম্মত, ঠিক কিনা? রসুল পাকের দ্বিতীয় বর্ণনা নবীজি বলছেন দুনিয়ার জমিনে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই উম্মত আমি নবীর তত কাছে থাকবে। কবরে কি নবীকে কাছে চাই না? একটু মুহাব্বতে নবীকে কাছে পাওয়ার জন্য দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা নবী গায়ব বন্টনকারী আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম নবীজির হাদিসে পাবি আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা, ঈমান তাজা হবে যত জোর হবে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে ঠেকবার হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিছনে বসার জায়গা বিছিয়ে দিতে বলুন। মাদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা যিকর লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ और মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ और নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা পরে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ ভুইল না পরে নবীর দরুদ আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনার বলেন ধরইলের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না আরে আমার বাবা এ মুসলমান ইমানদার কেন মদিনা যাইবা আমি আপনাদেরকে একটা নবীর হাদিস শোনাই আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা নবী বলে উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায় গত বছর যখন আপনাদের এই ধরইলের মাহফিলে আমি এসেছিলাম আমার চুলগুলো আপনারা দেখেছেন লম্বা ছিল এখন আমার মাথার মধ্যে লম্বা চুল নাই চুলগুলা ফেলে দিছে মাত্র 3 মাস হয় আমি আল্লাহর বাড়ি মক্কা নবীর বাড়ি মদিনা থেকে আসছি আমি কেন মদিনায় গিয়েছি জানেন আমি যেই দিন নবীর হাদিস পড়েছি যে আমার নবী বলেছেন আমি নবীর রওজা মুবারক যে একবার জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ওই দিন আমি নিয়ত করেছিলাম ও আল্লাহ মরণের আগে একবার আপনার নবীর রওজা মুবারক আমার জিয়ারত করার সুযোগ দিবেননি বলে কেন হুজুর এই নিয়তটা করেছেন আমি কেন করেছি জানুনি আমার আল্লাহ তাআলা আমার নবীর একটা উপাধি দিয়েছেন মুস্তাজাবাতুদ দাওয়াত আমার নবী যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া ফিরান না আল্লাহ তাআলা সাথে সাথে ওই দোয়াটা কবুল করে নেন আমি চিন্তা করলাম নবীর রওজা জিয়ারত করলে যদি আমার নবী আমার জন্য সুপারিশ করে কাল ময়দানে মাশরে তাইলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে এইজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আল্লাহ আপনি আমার একবার রওজা মদিনায় নিয়ে যান কিন্তু এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই কারণ আল্লাহ তো ক্ষমতাবান আল্লাহ তো মহিয়ান আল্লাহ তো গরিয়ান সকল ক্ষমতার মালিক তো আমার আল্লাহ আল্লাহ চাইলে সামান্য সাগর থেকে এটাকে আবার ভাটি বানাইতে পারে আবার ভাটি অঞ্চলে ডুবে আল্লাহ সাগর বানাইতে পারে ওই আল্লাহ আমার দোয়াটা কবুল কইরা আমার দ্রুত মদিনা শরীফ নিয়ে গেছে আমি 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজিকে সালাতু সালাম দিয়েছি কিন্তু 8ম দিন যখন আমি যোহরের নামাজের পরে আমার রাসূলের পাকের রওজা থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাব আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির রওজার সামনে বললাম ও আল্লাহর হাবিব আপনি তো সশরীরে জিন্দা আছেন এটা আমাদের আকীদা এটা আমাদের বিশ্বাস নবী মারা যায় নাই নবী জিন্দা আছেন বলে হুজুর কেন নবী না ইন্তেকাল করেছেন আরে বাবা হে ইন্তেকাল করা মানে মরে যাওয়া না ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া পাবে ইনফেয়ারের ওজনে নবীজি মারা যায় নাই নবী আমাদের চক্ষুর আড়াল থেকে বরজকে আবরজকে কবরের দুনিয়াতে গিয়েছেন আমার নবীজি এখনো পর্যন্ত জিন্দা বেশি উপরের ক্লাসের কোনো কিতাব লাগবে না মিশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠাতে হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী বলতেছেন হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাদিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইরযাকুন আল্লাহ তাআলা জমিনকে নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছেন মানে নবীদের দেহ জমিন খাবে না এটা হারাম করে দিয়েছেন শুধু হারাম না রে বাবা আমার আল্লাহ তাআলার যত নবী আছে সকল নবীরা কবরের মধ্যে তারা নামাজ আদায় করেন ইউসাল্লুন ওয়া ইউরযাকুন আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় আমি নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি জামালপুরের মেলান্দগের একটা কওমি মাদ্রাসার 2 জন শিক্ষক আমি তাকে দেখলাম তারও নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে আমি যখন নবীর রওজার দিকে ফিরা আমার হাতটা এভাবে কইরা আমি বলতেছি আল্লাহর হাবিব আমার বড় শখ ছিল আপনার রওজার সামনে আসবো কিন্তু এত তাড়াতাড়ি
তাড়াতাড়ি যে আপনার রওজার সামনে চলে আসব, আমি এটা চিন্তা করি নাই। আপনি যে আপনার আশিকদেরকে টান দিয়া ডাক দিয়া দিয়ে মদিনা শরীফে নিয়ে আসেন, এটা বড় ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। নবীজি গো, কত মানুষকে দেখলাম তারা আপনার রওজার সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া কান্দে। নবীজির রওজা মুবারকে প্রবেশ করার সময় বাবু সালাম একটা দরজা আছে, যেই দরজা দিয়া প্রবেশ করে নবীজির রওজা মুবারকের সামনে যাওয়া লাগে। হায়রে মুসলমান, নবীজির রওজার দিকে যত মানুষ যায় আমি দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু তাকে দেখছি রে প্রত্যেকের চোখগুলা দিয়া বায়া ভায়া পানি পড়ে। আমার সাথে একজন ভাই ছিল জাকারিয়া, আমি তার জিগাইলাম, ভাই আপনার চোখে দিয়ে পানি দেখা যায়, কেন কান্দেন? আমারে ফিরা কইতেছে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি কই, কেন চোখের পানি আসছে বুঝি না, কারণ নবীজির প্রেমিকেরা, নবীজির উম্মতেরা নবীজির জন্য এত পাগল, এরা নবীজির রওজা মুবারকের সামনে গেলে চোখের পানি এমনি এমনি পড়ে যায়। মনটা কি চায় না রে এ দরুইলের বাবারা ওই নবীর রওজা জিয়ারত করতে? পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না ওই নবীর রওজা জিয়ারত করতে? আবু জাহেল বেঈমান ছিল, নবীরে দেখছে কিন্তু ঈমান আনে নাই। আবু বকর ঈমানদার ছিল, নবীরে দেখছেন, ঈমান আনছেন, আনার কারণে নবীজির পাশে জায়গা পাইছেন। হায়রে, আমি নবীজির রওজা থেকে যেদিন মক্কায় চলে যাব, আমি আমার রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ওগো আল্লাহ রাসূল, আপনার কত প্রেমিকেরা মদিনা শরীফে আসতে চায়, আপনি তাদেরকে মরণের আগে একবার হইল মদিনাতে আইনেন। জানেন রে বাবা, আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে দেয়া করছি, আল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত হাজার হাজার মানুষ নিয়ে আমি কথা বলি, তারাও তো আপনার কাবা ঘরের সামনে আসতে চায়, তারাও তো মসজিদে নববীতে আসতে চায়, আল্লাহ তাদেরকে একবার হইল মক্কা মদিনা আইনেন। এ বাবা, মদিনা শরীফ তুমি রাসূলের লাভের লাগা যাইবা না, মদিনা শরীফ যাইবা তুমি নিজের লাভের জন্য। বলে হুজুর কেন? কারণ মদিনা শরীফ জিয়ারত করলে রাসূল তোমার জন্য সুপারিশ করবে। হে আব্বুজি, তোমার দরুইল বাজারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে তোমার এক ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হবে। দরুইল বাজারের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। তোমার কাছে 1-2 লাখ টাকা হইলে তুমি খেতে জায়গা কিনো, মাঠে জায়গা কিনো, ব্যাংকে তোমার টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখো। যদি প্রশ্ন করা হয় কেন ব্যাংক ব্যালেন্স বাড়াও? বলে আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। আরে বোকা, তুমি বুঝো না আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর কাবা ঘরের গিলাপের মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়। কোন দিন আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আর এই নামাজের সওয়াব আপনি পাবেন? তো যদি 1-2 লাখ টাকা হইলে উমরা হজটা কোনো রকম করতে যান, উমরা হজটা করতে গেলে ওই কাবা ঘরের দরজার মধ্যে যাইয়া ধইরা ধইরা দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কিন্তু আপনার তো মন চায় না, আপনি আপনার টাকা পয়সাগুলো আপনার কাছে রেখে দিয়েছেন, এই টাকা পয়সা আপনার কবরে যাবে না। আপনারা বলেন অধিক পরিমাণ সওয়াব অর্জনের জন্য আমরা সবাই মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা যাইতে চান ডান হাতটা তুলবেন, জবান খুলে একটা তাকবীর হবে, জোরে তাকবীর হবে, জোরে এমনি দেন, মুখে দেন, মুখে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এত আসতে দিচ্ছেন আপনারা, এই যে সিরাজগঞ্জের মোড় পার হইতে পারবেন এই আওয়াজ দিয়া। মদিনা যাইতে হইলে জজবাওয়ালা আওয়াজ লাগবে, ইমানি আওয়াজ লাগবে, যে আওয়াজ দিয়ে বাংলাদেশ ইসলাম কায়েম করেছিলেন হযরতে শাহজালাল ইয়ামিনী। কথা বলেন না কেন? গুরগোবিন্দ বাদশাহ হযরতে শাহজালাল ইয়ামিনীকে আটকে দেওয়ার জন্য বড় রাজপ্রাসাদের পেছন থেকে বড় বড় পাথর নিক্ষেপ করছে। শাহজালাল ইয়ামিনী বলছেন, আমার 360 জনের মধ্যে আসো নাকি এমন একজন যে ব্যক্তির আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই,
হযরতে নাসিরউদ্দিন সিফা সালাউনি হাত তুলছেন, হুজুর আমি আছি, বলে দেও আজান। আল্লাহু আকবার, আজানের ধ্বনি দিছে, বড় রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে মিশে গেছে। মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান লাঠি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান আল্লাহু আকবরের ধ্বনি, কোরআনের ধ্বনি দিয়ে যুদ্ধ করে। এই ধ্বনির সাথে কোন রামবাম কখনো লড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহু আকবার মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? জবান খুলে জোরে সরে তাইলে পড়ে, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ রানী নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, বলা লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নেই, জবান খুলে মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মা বোনের এখানে নাকি জায়গা হচ্ছে না। মা, আপনাদের কাছে আমি আপনাদের ছেলে শামীম রাজা বলছি, কষ্ট করে একটু চাপায় বসেন না। এরা দাঁড়ায় থাক, আমি দাঁড়ায় থাক। আপনারা কষ্ট করে পেছনে জায়গা বিছিয়ে দেন, যখন দাঁড়ানোর জায়গা থাকবে না তখন এরা নিজেই বসে যাবে। আপনারা ওইভাবে ব্যবস্থা করেন। মুহজ্জজ সদরে মুহতারাম, আজকে ধরইল বাজার নসিমন গাড়ির ড্রাইভার সমিতির উদ্যোগে নসিমন গাড়ির যত ড্রাইভার আছেন, হলুদ পাঞ্জাবি লাগাইছেন, সব ভিতরে আসেন। আর আমার হাতের ডাইন দিক দিয়ে আপনারা সিরিয়ালে সব এখানে থাকে। তোমরা থাকলে সাহস বাড়বে, ওয়াজ হবে সুন্দর। কি বলেন? এরা থাক, আপনারা চান কি না? না না, যারা বসছেন আপনারা বসা থাকেন, এই বসারা বসা থাকেন, বাহিরে যারা এরা যেন চলে আসে, এই জন্য এটা বলছি, বুঝো না তোমরা সিস্টেম। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, 2 নং বাঙ্গালা ইউনিয়ন পরিষদের যিনি সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার আকন্দ সাহেব, সম্মানিত সভাপতি সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান তকরির করেছেন আপনাদের পরিচিত মুখ, বিনায়কপুর দাখিল মাদ্রাসার যিনি সহকারী মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আফারি সাহেব, সম্মানিত বিশেষ আকর্ষণ বৃন্দ মাদ্রাসার তালেবুল আলেম ছাত্ররা, আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়িপাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক আহ্বান থাকবে, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে এক বাক্যে জবান খুলে উচ্চ কণ্ঠে সবাই জোরে আল্লাহর শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি? আল্লাহকে খুশি করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহকে যদি বান্দা খুশি করে, আল্লাহ খুশি হয়ে বান্দাকে সম্পদ দান করে, সম্মান দান করে, ইজ্জত দান করে। এবার আপনারা বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান, ইজ্জত, সম্পদ এগুলো আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই তো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ আমার বাবারাম, আর ডাইনে বামে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে 2টা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেই না। বলে হুজুর কেন আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেন না, কিভাবে বুঝবো? এখানে অনেকে আছেন রিকশা চালান, অনেকে নসিমন গাড়ি চালান, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, অনেকে কৃষিকাজ করেন। আপনি কৃষিকাজ করে আফসোস করেন আল্লাহ যদি আমার লাখ টাকার বাড়ি দিত, যদি আল্লাহ আমার ঢাকা শহরে একটা বড় ব্যবসার ব্যবস্থা করে দিত, আমার এমন ভাঙ্গা বাড়ি না হয়ে যদি ভালো বাড়ি হতো, তাহলে কতই না ভালো হতো। আর বাবা কেমনে ভালো হবে? কারণ আল্লাহ তো বলেছেন আমি কারোর সাধ্যের বাহিরে চাপায়া দেই না। আপনি যা পেয়েছেন, আপনি
এটাই পাওয়ার যোগ্য, আল্লাহ এই জন্য আপনাকে এটা দিয়েছেন। আপনার কাছে আবেদন, আপনি যেটা পেয়েছেন এটার উপরে শুকরিয়া আদায় করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে এটার মাধ্যমে অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করতে পারতাম, আমি আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ কামনা করি নাই। আমি চাইলে আমার আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ অট্টালিকা কামনা করতে পারতাম, আমি রাসূল সেটা আমার আল্লাহর কাছে কামনা করি নাই। রাসূল কি কামনা করেছেন? বলে আমি কামনা করেছি আল্লাহ যেন আমি নবীজির গুনাহগার উম্মতকে maaf করে দেয়। এই জন্য আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, আমি নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবীজি কেন আপনার উম্মত গুনাহ করবে, আপনি নবী তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? বলে যদি সে ঈমানদার হয়, যদি ভুল করে তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়ে যায়, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এটাই আমি নবীর ফয়সালা। নবী আমার বলেন, শুধু আমি ফয়সালা করব না, আমার আল্লাহ বলেছে ওয়া মাইয়াকরাউ বাবান জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আদম নবী খুলবে না, ঈসা নবী খুলবে না, মুসা নবী খুলবে না, ইব্রাহিম নবী খুলবে না, দাউদ নবী খুলবে না। ওয়া মাইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে, সব নবীরা সিরিয়াল করে দাঁড়ায় থাকবে, আর আহলান ওয়া সাহালান মারহাবা বলে বলে আমার নবীকে স্বাগতম জানায়া জান্নাতের দরজার মধ্যে নিয়ে আসা হবে। জান্নাতের দরজা খুলতে বলবেন রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন জান্নাতের দরজা খুলতে বলবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমার নবীকে দেখেছেন, কিন্তু জান্নাতের দরজার ওই ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মুবারক দেখান নাই। আমার নবীকে ওই ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কি আপনি? উনি বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি এই কথা বলবে, ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনি যদি আসেন জান্নাতের দরজা যেন খুলে দেওয়া হয়। নবী আমার জান্নাতিয়া বলে উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। নবীজি তখন ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, গো আল্লাহ আমার আর উম্মত কোথায় যাদেরকে আমি নবী এখনো জান্নাতে প্রবেশ করাতে পারি নাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীকে বলা হবে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বাকি উম্মতগুলা এখনো হাসরের ময়দানে অপেক্ষা করতেছে। কেন বলে মিজানের পাল্লার মধ্যে আপনার উম্মতের আমলনামাগুলা ওজন করা হয়েছে, যাদের নেক আমল বেশি ছিল তাদেরকে তো আপনি জান্নাতে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু যাদের বদ আমল বেশি তারা এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষমান হাসরের ময়দানে। রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবীজি হাসরের ময়দানে আমার উম্মতের সাথে সাক্ষাৎ মিলিত হতে চাই। আমার নবীজি হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে পুরো হাসরের মাঠের মধ্যে হাজির হয়ে যাবে। তাকে দেখবে নবীজির গুনাহগার উম্মতগুলো মুখটা একবারে এতিমের মতো একবারে শুকনা, ওই উম্মতগুলো দাঁড়িয়ে আছে, মা মারা গেলে বাবা মারা গেলে
একটা এতিম সন্তানের অবস্থা যেমন হয় ওই উম্মত এমন ভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলবে, হে আল্লাহ, আমার উম্মতকে কেন মাফ করা হয় নাই? উম্মত কেন এখনো পর্যন্ত জাহান্নামে যাওয়ার রাস্তায়? বলা হবে উম্মত গুনাহ করার কারণে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা ছিল, উম্মতের বদ আমলের পাল্লাটা ভারী ছিল। রহমতের নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার উম্মতের আমলনামাগুলা আরেকবার ওজন করেন না। আরেকবার আমার নবীজির আদেশ মোতাবেক উম্মতের আমলনামাগুলা ওজন করা হবে। বদ আমলগুলা এক পাল্লায়, নেক আমলগুলা আরেক পাল্লায়। বদ আমলের পাল্লা ভারী আর নেক আমলের পাল্লাটা হালকা। আমি নবীজির হাদিসে মুবারাকা পড়া দেখলাম, আমার নবীজির আজকান মুবারকের ভিতর থেকে নবীজি কি যেন একটা সাদা কাগজের টুকরা বের করে আমার নবী সেই জায়গায় রাখবে, আর উম্মতের আমলনামার পাল্লাটা থরথর করে ভারী হয়ে যাবে। নবী ওই কাগজের টুকরাটাতে এমন কি লেখা থাকবে? বলে আমি নবীজির একবার দুরূদ শরীফ লেখা থাকবে। ওই দুরূদ শরীফের বরকতে ওই কাগজের টুকরাটা যখন আমলের পাল্লায় পড়বে, থরথর করে নিচের দিকে নেমে যাবে, থরথর করে নিচের দিকে নেমে যাবে। এই উম্মত, ওই নবীর উম্মত আপনি, যেই নবীজি আপনার জন্য ফয়সালা করবেন। ওই নবী বলে নামাজ পড়ো, তুমি উম্মত পড়ো না। ওই নবী বলে রোজা রাখো, তুমি উম্মত রাখো না। ওই নবী বলে হালাল খাও, তুমি উম্মত খাও না। ওই নবী বলে হারাম খাও না, তুমি বেশি করে খাও। ওই নবী বলে কোনোদিন পরকিয়াতে লিপ্ত হও না, তুমি বেশি করে হও। ওই নবী বলে গান বাজনা দুনিয়ার জমিনের ডিজে পার্টির কনসার্টে তুমি মিলিত হও না, তুমি হও। কেমনে নবীর সামনে মুখ দেখাইবা? আমার নবীজি আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করে শোনায়া দেয়। উম্মতেরা তাকাও, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নবী আমার জানিয়ে দেয়, নিশ্চয় যারা কুফরি করে, এই কুফরি কথাটার ব্যাখ্যাটা শোনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহা, তারা দুইজন একসাথে এই কুফরি শব্দের ব্যাখ্যা করে। আল্লাহর কোরআন যা আদেশ করে সেই আদেশ অমান্য করে কোনো কর্ম সম্পাদন করা, আল্লাহর কোরআন যা নিষেধ করে সেই আদেশ অমান্য করে কর্ম সম্পাদন করা কুফরি। এক নাম্বার কুফরি হলো নামাজ যদি কেউ অস্বীকার করে। আমরা মুসলমান নামাজ অস্বীকার করি না, কিন্তু নামাজ ছেড়ে দেই। নামাজ অস্বীকার করলে কুফরি, ছেড়ে দিলে ফাসেক। এ মুসলমান যদি কেউ অস্বীকার করে তাহলে জাহান্নামী। ফাসেক যদি হয়ে যায় দোয়া করলে কবুল হবে না। আরেকটা কুফরি হলো চুরি করা। চুরি করা, চুরি করা। হুজুর কেন চুরি করা কুফরি? মনে রাখবা, নবীজি রহমাতুল লিল আলামিন নবী বলেন, তিন ব্যক্তির তিন সময় ঈমান থাকে না। নবীজি কোন সময় কোন ব্যক্তির ঈমান থাকে না? নবী আমার বলে, এক নাম্বার, যখন কোন চোর চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। আপনি মনে মনে নিয়ত করলেন দরুল বাজার থেকে চুরি করার জন্য সলঙ্গা যাবেন, উল্লাপাড়ায় যাবেন, চুরি করে চুরির মাল যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনার ঈমান থাকবে না। দুই নাম্বার, যখন কোন মদখোর নেশাখোর নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। এ বাবারা, যারা নেশা করো, তোমাদের কদমে হাত দিয়ে বলি, ঈমান হারা হয়েও না, কাফের হয়েও না, বেঈমান হয়েও না। এটার কারণে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। হাই রে বাবা, সিগারেট খাওয়া,
বর্তমান সমাজে এটা নেশার চাইতে পেশা হয়ে গেছে বেশি। তুমি যে খাইতেছো আবদার জানাই তোমার কাছে। নবীজির ঘোষণা, যদি দুনিয়াতে তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। তো আগুন তো তাদের মুখে দেখা যায় যারা সিগারেট খায়। সাবধান, সতর্ক, এটার কারণে তুমি জাহান্নামে যেতে পারো। এজন্য যারা নেশা করেন, মদ, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, এমন ভাবে যত রকমের নেশার দ্রব্য আছে, এগুলা যারা পান করে মনে রাখবার বাবা, নেশার ঘোর কাটার আগ পর্যন্ত তুমি কাফের থাকবা, তোমার ঈমান থাকবে না। আর 3 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর জিনা যখন করে তখন তার ঈমান থাকে না। একটা পুরুষ হইয়া ঘরে স্ত্রী রাইখা অন্য কোন নারীর সাথে মেলামেশা করা, যুব সমাজ আপনি বিবাহ করেন নাই, অন্য কোন নারীদের সাথে, মেয়ের সাথে প্রেমের অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচার, এই সম্পর্ক করার কারণে আপনার ঈমান থাকে না। মানে জিনাখোর যখন জিনা করে তার ঈমান থাকে না। জিনা করা বলতে আপনি কি বুঝেন আমি জানি না। জিনা করা মানে একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করা, এটা না। শুধু জিনা একভাবে হয় না, শুধু মেলামেশা করলে যে জিনা হবে তা না। একটা পুরুষ যদি কোন নারীর দিকে তার চোখ দিয়ে তাকায় থাকে, আল্লাহর কসম তার চোখের জিনা হয়। একটা পুরুষ যদি কোন নারী গায়রে মাহরামের কথার আওয়াজ কানে শুনতে পায়, তার কানের জিনার গুনাহ হয়। একটা পুরুষ যদি তার জবান দিয়া কোন নারীর সাথে কথা বলে, তার জবানের জিনার গুনাহ হয়। কত সুন্দর মোবাইলে ইটিস পিটিস চলে, ওরা বুঝে না তার আমন আমার মধ্যে জিনার গুনাহ লেখা হইতেছে। এ আম্মু জিরা গো, দেবরের সাথে কত সুন্দর মোবাইলে কথা চলতেছে, স্বামী প্রবাসী, সাবধান, এটার কারণে আমন আমার মধ্যে জিনা ব্যভিচারের গুনাহ হবে। কোন পুরুষ যদি কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য তার পা দিয়ে হেঁটে হেঁটে যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি তার হাত দিয়ে কোন নারীকে স্পর্শ করে, তার হাতের জিনার গুনাহ হবে। সাবধান, সতর্ক, এই জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ আমল নামাতে আনবা না। যদি আনো তাইলে আল্লাহ তাআলার কাছে কুফরি করনেওয়ালা কাফের হিসেবে সমান্তর হবা। তো আমরা তো চুরি করি স্বাভাবিক জীবনে, কেউ ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে, কেউ কোনো কাজ করবে মিথ্যা কথা বলে। ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে নেশাদ্রব্য বর্তমান সমাজে 50% মানুষ এটার সাথে মিলিত হয়ে যাচ্ছে। হাই রে, জিনা ব্যভিচার, এটার কথা তো স্বাভাবিক, এটা বলা শেষ করা যাবে না। জিনা ব্যভিচার আপনার ঘরে হচ্ছে, দোকানে হচ্ছে, বাজারে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি চলবে? আপনারা থাকবেন কিছুক্ষণ? আমি মাইক ধরেছি 9টা 29, 9টা 29। আমি এর থেকে আমার শরীরে যতক্ষণ কুলাবে, আমি জানি আপনাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ধরইল বাজারের মানুষ, আমি তো একবার না দ্বিতীয়বার, আপনারা মনোযোগ সহকারে ওয়াজ শোনেন। আর আপনাদের আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করছে। যেহেতু আপনারা বসে, আর কয়বার বলবো ভাই? একবার বলছি, আমি আর বলবো না। মা বোন, আপনি আপনার আরেকজন দিনী বোনকে একটু চাইপা বৈশা বসার জায়গা করে দেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাতে বসার জায়গা করে দেন। এর সাথে আর কোনো লোভ আছে? মুসলমান ইন্তেকালের পরে সবচাইতে বড় চাহিদা কি? জান্নাত। কথা বলে না? এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, ওয়াজ, মাহফিল, লিল্লাহ যা আছে সবকিছুর মূলে কি? কথা বলে না? সবকিছুর মূলে কি? জান্নাতের আপনাকে ফয়সালা করে দিলাম। এ বাবা, কোথায় যাচ্ছে এটা? আপনাদের কষ্ট হচ্ছে কোন? আপনাদের কি আর জায়গা নাই বিছিয়ে দেওয়ার জন্য? বসার চট নাই? না লোক চাইপা বসবে না? লোক যেখানে আছে মানে কাঁদুইটা বসবে নাকি? তোমার পেছনে জায়গা করে দাও। আমি আগেও বলছি, যখন বসার জায়গা দিবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, তখন নিজে এসে বসবে। আপনাদের কষ্ট হবে? তাহলে আমার সাথে একটু আপনারা জিকির করতে পারবেন? বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
লা সুবহানাল্লাহ ওয়াল আপনারা এটা তো কিপটামি করতেছেন। রসুল পাকের ঘোষণা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, এই তিনটা জিকির 33 বার করে পড়ে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কেউ যদি একবার প্রত্যেকদিন ফরজ নামাজের পরে পরে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেন। এ চিন্তা করতেছি হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, আমি এই ইবাদত করব কোন সময়? আমাকে আমার সভাপতি সাহেব প্রশ্ন করছিলেন ঘরে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনার নামের শেষে যে কাদেরি লেখা, এটার কারণ কি? আমি বলছিলাম যে কাদেরিয়া তরিকা মোতাবেক আমরা চলি, যেখানে কোনো ফায়সা কাজ নাই, যে তরিকাতে কোনো বাজে কাজ নাই, এটা সেই তরিকা। তো আমার এই তরিকার একটা সবক হলো প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই আমলটা করা। আপনারা কি মনে করেন শুধু তরিকা মানি ভণ্ডামি? তরিকা মানি সহজ পথ। কি পথ বলে না? কি পথ? কোনটা সহজ পথ? ইহদিনাস সিরাতাল, আসতে বলে ইহদিনাস সিরাতাল, এই সহজ সরল পথ দেখায় কাদেরিয়া তরিকা যেটা। আলহামদুলিল্লাহ পরে আপনারা আসতে পড়ছেন। এই কাদেরি দেখলে সেটার দরকার নাই, আগে বুঝবেন এটার হাকিকত কি। হাকিকত বুঝেন তো, মানে গোপনীয়তা কি। আমি গোপনীয়তা বললাম, আল্লাহ কবুল করুন। এই কাদেরি শব্দটার প্রচলন হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী, যিনি বড় পীর নামে পরিচিত, ওনার থেকে। না আপনি শুনতেছেন তো? মহিলা শুনতে পায় না? মহিলাদের জন্য কত মায়া। আপনারা শুনতে পান সবাই? আমি একটু ডাইনে বামে গেলে শুনতে পান? আমি আপনাদের এলাকার কোনো মানে তাইল বুঝি না। তাইল মানে আমি মোটামুটি কয়েকবারে আসছি উল্লাপাড়া থানায়, কিন্তু তাইলটা বুঝি না কি আমি ডাইনে বামে গেলে। আমি চ্যাংরা মানুষ তো, আমি ওয়াজ করলে মোটামুটি একটু নড়াচড়া করা লাগে, এই জন্য দেখেন না কত হাত লড়ে। কিন্তু বড় বড় আলেম আছে আপনাদের এলাকায়, হাত লড়ে না, নিরাল স্ট্রেট কথা বলে, ঠিক না? স্ট্রেট কথা না, আমি একটু হাত নাড়াচাড়া করি। চ্যাংরা বললাম না, চ্যাংরা মানুষ রক্ত গরম। কুমিল্লা থেকে আসার পথে প্রায় 7.5-8 ঘন্টার কাছাকাছি সময়, আমি মাত্র ঘুমাইছি 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট ঘুমাইছি। গতকালকে মাহফিল করে বাড়িতে আসতে আসতে প্রায় 3টা বাজছে। 3টা বাজার পর তো ফজর না পড়ে ঘুমাবো, ফজরের পরে ঘুম, আবার ওঠা লাগছে সেই প্রায় 9:46 বাজে, আর ঘুম লাগতেছে না। পরে 12টা বাজার মনে 20 মিনিট আগে আমার ড্রাইভার সাহেবকে কল দিয়েছি, তুমি কোথায়? ওদের আসতেছি। খায় আসছে, আইসা তাড়াতাড়ি বের হয়েছি। পরে রাস্তায় কি খাবো, পরে না দেখতে পাই ওই এলেঙ্গা এসে গেছে। আপনারা শুধু আমার সাথে একটু সময় দিবেন, জিকির আজকারগুলো একটু সুন্দরভাবে পড়বেন, আমার কাছে ভালো লাগবে। কারণ আজকে আমরা খানার জন্য আসিনি, আসছি জীবনের গুনাহ মাফ করাইয়া সওয়াব দিয়ে নেক আমলের ঝুলিটা ভরাইয়া নিতে। এটাও ঠিক না? এটাও ঠিক না? ঠিক হলে তার জোরে হয়তো ঠিক। এটা রাজনৈতিক মঞ্চ না তো, এটা কোরআনের মঞ্চ। মারহাবা, একটু মহাব্বতে মারহাবা বললে তো আল্লাহ তাআলা। আপনার রাজনৈতিক দল এটা যেটা হয়, আমার এইগুলা নিয়ে কথা বলে আমি বলি না, কারণ আমি রাজনীতির ওই গত বছর বলে গেছিলাম অন্তঃস্তরও বুঝি না, রাজনীতি অন্তঃস্তরও বুঝি না। আমার আব্বা কইছে যে তুই রাজনীতি এগুলা নিয়ে অনেক কিছু হয় ওয়াজের মাঠে, দেখিস বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেই, এটা নেই সেটা, তুই এগুলা নিয়ে কথা বলিস না। আমি কইছি আমি বলি না, আমি চেষ্টা করি আমার সামর্থ্য এলেমে যা কুলায় মানুষকে কোরআন সুন্নাহর পথে ডাকতে। মানুষ যদি আইসা মুক্তি পায়, আমি তো আমার আমলের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়ে যাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো কোনো নেক আমল নাই। ওই যে বলছিলাম যে আপনারা কোনো নেক আমল আমার কথা শুই না যদি জান্নাত পায় যান, আমার টোকায় নিয়ে যাবে, নিবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জোরে শুনে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে চুরিও করা যাবে না,
জিনা ব্যভিচার করা যাবে না, মদ পান নেশা প্রাণ করা যাবে না, যেটার কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে এমন কোন কর্ম করা যাবে না। এ মুসলমান ইমানদার, এই কুফরি যারা করে আল্লাহর নবী বলেন এরা দুজকে যাবে। দুই নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআন হাদিস মানি ইজমা কিয়াস মানি না, এরাও কিন্তু আহলে কিতাবের অন্তর্ভুক্ত। তিন নাম্বার ওয়াল মুশরিকিনা, যারা শিরক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে সিজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা দিয়েছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দা চিন্তা করে দেখো তুমি কোন জায়গায় থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই জাহান্নামে কারা কারা থাকবে? নবী আমার বলতেছে এরা আর কেউ না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। ও বাবা, আমাদের সমাজে নিকৃষ্ট মানুষ বলতে আমরা কাদেরকে চিনি? বর্তমান সমাজ বেনামাজিকে নিকৃষ্ট হিসেবে চিনে না, কারণ সে নামাজ পড়ে না, এটার কারণে আল্লাহর কাছে জবাব দিবে। বর্তমান সমাজ সবচাইতে নিকৃষ্ট হিসেবে চিনে যারা সুদ খায় তাদেরকে। কথা বলে না ঠিক কিনা? এবার আপনারা সমাজে সুদখোর আছে না নাই? এ বাবা, এদের মতো নিকৃষ্ট সমাজে আর কেউ নাই। এই সুদের কারণে বহু পরিবার একবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ভিটা হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের সংসার হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ির জমি জমা বিক্রি করে রাখছে। আপনারা বলেন এই সুদ খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আপনাদের কাদের কষ্টের জন্য বলছি না, আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওহিল্লা লাকুমুল বাই', যারা ব্যবসা করে তারা হালাল কাজ করে, ওয়া হারামার রিবা, যারা সুদ খায় তারা হারাম খায়। তো আপনি যে হারাম খাইতেছেন, শুধু হারাম পেরা মানুষ খায় না। এখন বাড়ি বাড়ি খবর নিলে দেখা যায় বেটি মানুষ এই সুদের ব্যবসার সাথে জড়িত। কি কথা বলেন না কেন? সুদের সাথে জড়িত আছে না নাই? আবার আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলা ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলা ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়। কি কথা বলেন না কেন? আমাদের সমাজের কিছু মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার মাথা পরি দায়িত্ব দেয়। মনে রাখবেন, এই হারাম করে দিয়ে আপনি সমাজ চালাইতেছেন, আপনার কোনোদিন উৎকৃষ্ট বিচার পাবেন না। আল্লাহর দোহাই লাগে আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি যদি উৎকৃষ্ট কোনো কিছু করতে যান, এখানে নেককার মানুষের দিকে তাকান, যে ব্যক্তি আপনাকে কোনোদিন ঠকাবে না, খারাপ কাজের দিকে নিবে না। এ মুসলমান ইমানদার, এখন সুদের ব্যবসা অন্যভাবে ডিজিটাল ভাবে হয়ে গেছে। এলাকায় মানুষ সুদের ব্যবসা করলে সুদখোর বলবে, এলাকাতে সুদ খায় না। 10-20 লাখ টাকা নিয়ে ব্যাংকে রেখে দেয়, নাম দিছে এফডিআর, মানে 10 বছর পরে 10 লাখ টাকার ডাবল হবে, মানে 20 লাখ হবে। এমন ন্যাশনাল সুদখোর সোনার বাংলাদেশে আছে না? আছে। আপনাদের কি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে অসুবিধা নাই তো? চেয়ারম্যান বসাই নিছি লগে, আর কিসের অসুবিধা রে? কথা বলে না ঠিক কি না? বলে হুজুর এত সাবেক, কি হয়েছে? সাবেক ক্ষমতা আছে না মোটামুটি? কথা বলে না। হুজুরের পিঠে পড়ার আগে তো চেয়ারম্যানের পিঠে পড়া থাকে। মনে কষ্ট নিচ্ছেন আপনি? না, মনে কষ্ট নিয়ে না। আব্বা, আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। আমার বয়স, পড়ালেখার ধারাবাহিকতা, আমার এলেম কম হতে পারে, 2-1টা কথা ভুল হবে। 10টা কথা বলবো, 8টা কথা ভুল, সঠিক কয়টা? এ 2টা মানবেন, আর 8টা কথাকে মাহফিলের প্যান্ডেলে মাটি দিয়া তারপরে বের হবে। আমাকে যে এত সাধু মনে করছেন, আমি যে সব আপনাকে ভালো বলবো, আমি কিন্তু এমন না, কারণ মোল্লা বেটার মাঝে বেজাল আছে। আমরা যে এত ভালো, আমি আমাকে ভালো বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা তো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিন্তু ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হইয়া বহু জায়গাতে আমার কাছে বিচার দেয়, হুজুর হুজুর হইছে, মসজিদে ইমামতি করছে, হুজুর ইমামতি করার পর হুজুর আমরা এলাকার মেয়ে নিয়ে পালাইছে। তখন আমার হুজুরের ইজ্জত গেল না? কথা বলে না, গেল না? তো রাসূলের পাকের তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, 2211 নম্বর হাদিস, নবীজি বলছেন শেষ লাস্ট সর্বশেষ
কিয়ামতের পূর্বে ওলামায়ে কেরামের ভিতরে এক শ্রেণী হবে যারা দুনিয়ার জমিনের ভিতরে ইসলামটাকে নিচের দিকে ডাবাইতে চাইবে। তো যারাদের দ্বারা এমন বাজে কাজ হবে মনে করবেন এরা ইসলামটাকে ডুবাচ্ছে। আপনারা কথা বলছেন না, ঠিক না? এরা চিন্তা করতেছে হুজুর ঠিক ঠিক করতে করতে আমাদের শরীর শেষ। হুজুর আপনাকে পানি দিছে, আপনারা দিবে না কিছু? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ নিয়ত করি পানি প্রয়োজনে খাবো না, কারবালা করে ফেলবো নিজের ভিতরে। কি হবে? আপনারা থাকলে আমিও আছি। আছেন তো ইনশাআল্লাহ? তো সুদখোর আছে না নাই? এই এফডিআর মার্কা সুদও আছে না নাই? আরেকটা সুদ আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়, বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন আপনাকে আপনার স্ত্রী একদিন বলতেছে তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলো, আমাদের সল ফলের তো একটা ভবিষ্যৎ আছে না, আসো আমরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ডিপিএস একটা করি। কথা বলে না কেন? ঠিক বলতে পারতেছে না, কারণ তলে তলে অনেকে করে রাখছে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আব্বা আমি আবারও বলছি, কষ্ট হলে আমার মাফ করে দিবেন। এটা কে গো? তুমি কে? তুমি ভিডিও করা লাগবে না, এরা বসাও। এরা আত্মীয় স্বজন আছে এখানে? আসেননি? রাখের লগে মহিলা, বুঝছি আমি, এর তো বোঝা যাচ্ছে না মহিলা না মেয়ে। যেটা আছে তুমি যাও, তুমি মহিলাদের প্যান্ডেলে যাও, আমাকে এত বড় করে দেখা যাচ্ছে, এখানে তো ছোট, এখানে বড় না, যাও তুমি ওখানে চলে যাও। মহিলাদের এখানে জাগো হচ্ছে না, ঠিক আছে? তুমি একটু আস্তে করে জায়গা করে দাও তাকে। এখানে আসে আমি এটা বুঝি না প্রথম। আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে বলেন এই স্ত্রীরা পান দিয়ে স্বামীরা সুদখোর বানায় কি বানায় না? কথা বলে না, বানায় কি বানায় না? তাহলে সুদ কি চলবে না বন্ধ হবে? এক কথা বলে না, চলবে না বন্ধ হবে? আরেকটু কথা বলে আমার বাবারাম, এই হারাম কাজের সাথে লিপ্ত আরেকটা শ্রেণীর মানুষ আছে আমাদের এলাকায়, যে মা বাপ মারা গেছে ভাই ভাই জায়গা বুঝে দেন এমন সিটার। মা বাপ মারা গেছে বোনের নির্দিষ্ট সম্পদ বুঝে দেয় না এমন সিটিংও। আপনাদের কি কোনো কষ্ট হয়? আমার কথা শোনেন, আছে না নাই? এ সিটার জানে না যে এক ফুটা, কত ফুটা? এক ফুটার জমি যদি সে কারোর মাইরা খায়, এক ফুটার জমিতে মনে করেন খুঁটিটা এখানে এক হাত, এক হাতে না রেখে এটা সে 1.5 হাত বানায় নাই, এক হাত 1 আঙ্গুল বানাইছে। এই 1 আঙ্গুল পরিমাণ জমির 7 স্তবক তার গলায় ঝুলে দেওয়া হবে ময়দানে মাসরে। আর বলবে ঘাটটা একটু তুলে দাঁড়াও, তো গলায় ঝুলে দিলে আচ্ছা ঘাট তুলে দাঁড়ানো, এক কোরা নিয়ে দাঁড়ানো সম্ভব? তো সে দাঁড়াবে কিভাবে? তাহলে জমি দখল করা যাবে? জমি দখল করা যাবে? এজন্য একজন আশেক সুরে সুরে একটা গজল লিখছে, গজল গাইবো? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক না? হবে এলাম সবারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক
পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও মুসলমান, পরে সম্পদ লুণ্ঠন কইরা, মানুষকে ওজনে কম দিয়া, মিথ্যা কথা বলে ব্যবসা কইরা যদি তুমি দুনিয়াতে এমন ভাবে ব্যভিচার কইরা বেড়াও, মনে রাখবা মরার পরে কবরে কোনোদিন তুমি শান্তি পাবা না। আমার আল্লাহ তাআলা কবরের মাটি তোমার হাসরের ময়দানে চাপ দিবে। ডান দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার বাম দিকের পাঁজর দিয়ে বের হবে, বাম দিকের হাড়গুলা ভাঙ্গা তোমার ডান দিকের পাঁজর দিয়ে বের হবে। প্রয়োজনে রাস্তায় রাস্তায় বুট বাদাম বিক্রি করবা, প্রয়োজনে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবা। হারাম খায়ও না, পরের হক মাইরা খায়ও না, মিথ্যা কথা বইরা খায়ও না, চুরি কইরো না, ডাকাতি কইরো না। মনে রাখবা এটার জন্য আমার আল্লাহ তাআলার কাছে কঠিন যন্ত্রণার শিকার হওয়া লাগবে। বলে হুজুর আর কোন ব্যক্তির কথা বলবেন নাকি যারা খারাপ? বাবারে খারাপ ব্যক্তিরে চিনে দিতে কোনো টাকা পয়সা লাগে না, মানুষ খারাপ ব্যক্তিকে দেখলেই চিনে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যিনি একটা কিতাব লিখেছেন গুলিস্তা এবং গোস্তা, ওই গুলিস্তা এবং গোস্তার লেখক আল্লামা শেখ সাদী উনি বড় আদববান ছিলেন। উনি ছোটকে দেখতো সালাম দিতেন, বড়কে দেখলো সালাম দিতেন, ধনীকেও সালাম দিতেন, গরিবকেও সালাম দিতেন। তো ওনাকে হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর নেক বান্দা প্রশ্ন করেছে, তোমার ভিতরে এত আদব, তুমি এত আদব কোথায় শিখেছো? হযরতে শেখ সাদী বলেছে, আমি আদব শিখেছি বেয়াদবের কাছে। আরে কি বলো, বেয়াদবের কাছে কেমনে আদব শিখলা? বলে বেয়াদব যে যে কাজগুলা করে আমি সেই কাজগুলা করি না, এজন্য আমি আদব বজায় রাখা চলে। এ মুসলমান, এই জন্য সবার কাছে আমার আবদার, বেয়াদবির জিন্দেগি না, ইমানের জিন্দেগি ধারণ করো, আমলের জিন্দেগি ধারণ করো। বলে হুজুর তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইমানের জিন্দেগি ধারণ করে, আমলের জিন্দেগি ধারণ করে, আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ। বান্দা যদি ভালো মানুষ হও তাইলে মরার সময় আনন্দে মরতে পারবা। হুজুর কেন গো, কেন মরার সময় কেমনে আনন্দে মরবো? আরে ধরই এলাকার সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, মারা যাওয়ার সময় হাত পা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। বান্দা একবার তো চিন্তা করলা না মানুষটা কেন এত কষ্ট পায় মারা গেল? আর এটা ইমানের জিন্দেগির মরণ না। ইমানের জিন্দেগির মরণ যদি হয়, ওই মরার সময় বান্দা ইমান নিয়ে মরবে। আজরাইল একবার দুইবার তিনবার না চারবার আসবে বান্দার রূহ নেওয়ার জন্য, কিন্তু আজরাইল বান্দার রূহ নিতে পারবে না, কষ্ট হয়ে যাবে। বলে হুজুর কেন? কারণ বান্দার হায়াতের পাল্লা যদিও শেষ হয়ে যায়, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। এই জন্য একজন আশিক সুরে সুরে লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ওই পাতাটি ছিঁড়ে গেলে দুনিয়াতে যাইবে মরে। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। উসমান জমি জানে রোপাল্লা, পাপী উম্মত কে করিবে পার। হায়রে মুসলমান,
ইমানের সাথে যদি জিন্দেগি তোমার হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আইসা তোমার বুকের মধ্যে হাতটা দিবে রূহ কবজ করার জন্য। হায়রে ওই বুকে হাতটা দেওয়ার আগে ইমানদার বান্দার সামনে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে আর ডাক দিয়ে বলবে, আজরাইল আমার রূহ যে তুমি সামনে দিয়া কবজ করবা, আমার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, এই বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আরে মুসলমান, এবার আজরাইলে ফিরে যাবে, আল্লাহ আবার পাঠাবে রূহ কবজ করার জন্য। বিভীষিকা নূর বান্দার চেহারাতে হামলা করবে। বান্দার রূহ নেওয়ার জন্য যখন আজরাইলের চেহারার মধ্যে হামলা করবে, বান্দার কপাল থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, এদের কাজ হচ্ছে লিখা। কেরামান কাতিবিন, এটা ফেরেশতার নাম না। কেরামান কাতিবিন শব্দের মানে হইল সম্মানিত দুইজন ফেরেশতা। দেখবেন অনেকে ওয়াজ করে দেয় কেরামান কাতিবিন দুইটা ফেরেশতা, কয় না? হ্যাঁ, কেরামান কাতিবিন দুইটা ফেরেশতার নাম না, কেরামান কাতিবিন মানে হলো সম্মানিত দুইজন ফেরেশতা। মারহাবা বলেন না? আপনি জানেন না আপনার প্রতিটা আঙ্গুলের মাথায় একটা একটা ফেরেশতা, আপনার দুইটা চোখের মাথায় দুইটা ফেরেশতা, আপনার মাথায় একটা ফেরেশতা, পেটের সামনে ফেরেশতা, পায়ের আঙ্গুলির সাথে সাথে ফেরেশতা নিয়োগ করে রাখছেন আল্লাহ তাআলা। হুজুর কি বলেন? বলে হ্যাঁ বাবা রে বাবা, মনে রাখবা মনে রাখবা। এবার ফেরেশতা যখন আসবে আপনার সামনে, কপালের মধ্য থেকে ফেরেশতারা জবাব দিবে, এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কেন? বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সাজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে, বান্দার কপালের মধ্যে ঈমানের আমলের নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এ আম্মুজিরা নামাজ ছেড়ে দাও, যদি জাহান্নামে জ্বলতে চাও ছাড়ো। এ আব্বুজিরা নামাজ ছেড়ে দাও, যদি আগুনে জ্বলতে চাও ছাড়ো। আমি তোমাকে বলবো না নামাজ পড়ো, আমি তোমাকে বলবো না নামাজ ছাড়ো। আমি তোমার কবর হাসর মিজানের ভয় দেখাবো। যদি তোমার ভালো লাগে ভয়টা তুমি অন্তরে করো, নামাজ পড়বা। যদি ভয় না করো ছেড়ে দিবা, এটা তোমার বিবেকের ব্যাপার। কারণ মনে রাখবা আল্লাহর কাছে ভালো কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে খারাপ কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। হিসাব তুমি কি দিবে এটা তোমার বিষয়, আমি তোমাকে বললাম না। এই মুসলমান ইমানদারেরা, এবার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না, কারণ বান্দার সেজদা বাঁধা হয়ে যাবে। ফেরেশতা আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে। ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা কইরো না, কারণ বান্দার ডান দিকে পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করা যাবে না। ফিরে যাবে আজরাইল ফেরেশতা, আবার চলে আসবে, বাম দিক দিয়ে হামলা করবে, বাম দিক দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করবে, পারবে না। বলে কেন গো? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হাইরে বাবা, এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ আদেশ করবে, আজরাইল তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এবং ঈমানের কালেমা পড়লে মরার আগে কালিমা পড়ে মারা যাবে। আজরাইল বান্দা কালেমা পড়বে, তারপর বান্দার রূহ কবজ করবে। আজরাইল বান্দার সামনে আসবে, দাঁড়ায় থাকবে, কখন কালেমা পড়ে। আজরাইলের সামনে বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, আজরাইলের বাতাসের সাথে রূহ কবজ করবে, বান্দা কোনো টের পাবে না, টের পাবে না। হাইরে মুসলমান, কেন টের পাবে না? একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে, বাচ্চার মা যদি মাথায় হাত বুলিয়ে দেয়, বাবা সোনা বইলা মাথায় হাত বুলাইলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এমন ভাবে মরতে চাই না, মরার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে মানুষগুলো আহারে কত কষ্ট পায় মারা গেছে। আহারে জিহ্বায় কামড় দিয়ে দিছে, দেখছো কি জানে হয়েছে মরার সময়, চোখ উল্টে দিছে, আহারে দেখো চোখগুলা কিভাবে উল্টে আছে, দেখছো কিভাবে জানি মরছে, নাকে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তুলা ঠিপায়া রাখছে, আহারে দেখছো কি অবস্থা জানি হচ্ছে। আমার মুসলমানেরা, ইমানদার বান্দা টের পাবে না। শুধু তাই না, রূহটা কবজ করার পরে ইমানদারের
রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও, আর তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহিমান্বিত নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দাকে শুধু নেওয়া হবে না, আজরাইলের রূহটা নিয়ে যখন প্রথম আসমানের সামনে যাবে, অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবা মারহাবা বলে বলে স্বাগতম জানাবে। বান্দাকে যখন উপরে নিয়ে যাবে, কোন জায়গায় বান্দার রূহ রাখা যাবে না। আল্লাহ কি করব? বলে আয়াত স্মরণ করো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তাদেরকে মৃত বলে ধারণা করো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এ বাবা, আপনার কাছে আমার আবদার, আপনি কি জীবন সাজাইলেন কবরে মাটি দেওয়ার পর? আপনার লাশ বাস পচার আগে আপনার লাশ পচে যায়। কবরে দেওয়ার পর আপনার কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। এমন জীবন আপনি গঠন করলেন। কিরে বাবা, এমন জীবন গঠন করতে পারলা না? আল্লামা ইকবাল তো বলতেছে, মুহাম্মদ কি গোলামো কা কাফন মেলা নেহি হোতা। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে জীবন কাটাইছে, এরা মরবে দূরের কথা, এদের কাফনের কাপড়ও ময়লা হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? মাইক ঠিক আছে, যতটুকু আছে ততটুকু থাকো। মাইক কলার দোষ দিয়ে লাভ আছে? আমি ঠিক আছি, আমি লড়তেছি তো। মাইক ভালো, শুধু শুধু তার ব্যবসার লালবাতি জ্বালায় লাভ আছে। আমি কোনো জায়গায় মাইক খারাপ হইলেও বলি না, এটা আমার স্বভাব। কারণ এরা আমি যদি এই মাহফিলে যদি বলি খারাপ, অত্র অঞ্চলের সাইডে আর কেউ এর দাওয়াত দিবে না। এই কথা বলেন, আমার দরকার আছে এর ব্যবসায় লালবাতি জ্বালানোর। বহু জায়গায় বক্তারা মাইকলারে টিহা দেয়, আর আমি নামলে মাইকলা আমারে দেয়। তুমি বোঝো না কি কারণে দেয়? এজন্য পাম দিছি আমি? না না না, কামার তা দিন উত্তুদান, যেমন কর্ম তো এর কর্ম ভালো, আমি এর খারাপ বলে লাভ আছে ভাই? আপনাদের কষ্ট হচ্ছে কোনো? যদি সাউন্ড কমে মনে করবেন এই যে আমি ডাইনে যাচ্ছি বামে যাচ্ছি এজন্য কমে, বক্তাকে দোষ দেন, আমাকে দোষ দেন। শুধু শুধু একজন এরা যদি সবাই মিলে ধরে, এক জায়গায় মাহফিলে মাইক খারাপ হয়েছে, আমি মাহফিল কমিটিকে বলছি মাইক কত দিয়ে আনছো? কত? 8,000। 8,000 দিয়ে মাইক আনছো এত কমে? বল হুজুর ঠিক আছে, মাইক কলার 4,000 দিবার, আমার 4,000 দিবা। কেন? মাইক ভালো না এটা আমি আর বলবো না, সার্ভিসটা একটু নর্মাল হইতেছে, এজন্য আমার কষ্ট হইতেছে, আমার 4,000 দিবা। দেখলাম এই স্টেজের নিচে ঘুমাইছিল, বের হইয়া দেয়া মাইকে সাউন্ড বাড়াইছে। আমি বলছি ঠিক আছে, তাহলে 4,000 থেকে এরা আধা দিবা, আমার আধা দিবা। এখন একটু বাড়ছে, পরে একটু আর একটু সাউন্ড বাড়াইছে। আমি বলছি এখন ঠিক আছে, এরা পুরা দিয়ে। আর কিছু করার আছে? আর কি করবো? আমার ওয়াজের 1.5 ঘন্টার কাছাকাছি শেষ, 1 ঘন্টা 15 মিনিট শেষ। আর 15 মিনিট কষ্ট করে বসবেন আপনারা, আছেন তো ইনশাআল্লাহ? আমি যেই ওয়াজ করি আমার শ্রোতারা টের পায় না যে সময় চলে গেছে। আমার ওয়াজের ধারাই এটা। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে আপনাদের। তাহলে একটু মুহাব্বতে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ বন্ধ। আমি এতক্ষণ ইমানদার কিভাবে মরবে এটা বলছি, তো যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক খায়, নামাজ পড়ে না, এরা কিভাবে মরবে আর কত লাঞ্ছিত হবে এটা শুনবেন না? ওই 15 মিনিট আপনাদের জন্য চাইছি আমি। রাজি আছেন তো? জিকির করেন লা ইলাহা। পিছন দিয়ে আল্লাহ বুবা করে দিবে, জোরে বলো ও লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া। ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাই। লা ইলাহা
ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, পর্দার অন্তরালে শুনছো আল্লাহর গোলামের আমার বাবারাম, আল্লাহর বান্দিরা একটু মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার ইমানদার বান্দার রূহ যখন কোথাও রাখা যাবে না, ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারকে ফেরত দেওয়া হবে। হুজুর ইমানদারের কাজ কি আপনি বলেন না? আরে বাবা, ইমানদারের কাজ হলো ইউসাল্লুন ওয়া ইউযাকুন, এরা আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং দুনিয়া জমিনের মধ্যে থেকে কবর যাওয়ার পর এরা আল্লাহ তাআলার রিজিক বক্ষণ করবে। মুসলমান ইমানদাররা, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, আইরে ইমানদার বান্দা তো কবরে বড় শান্তি পেল, বড় মজা পেল, বড় আরাম পেল। এবার চিন্তা করেন, আজরাইল যখন পুরো বেঈমান বেআমলের সামনে আসবে, ওই বান্দার অবস্থাটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে আসবে, আসার আগ মুহূর্তে আমার আল্লাহ আজরাইলের আগে দুইটা ফেরেশতা পাঠাবে, আযাবের ফেরেশতা, যে ফেরেশতাদের চোখগুলো একবারে নীল রঙের। যখন বান্দার সামনে চলে আসবে, বান্দা ফেরেশতাদের নীল চক্ষু দেখে বড় ভয় পাওয়া যাবে। বান্দা এই ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, ঈমান নিয়ে মরতে হলে অজু অবস্থায় সব সময় থাকবা। এ পর্দার অন্তরালের মা, ঈমান নিয়ে মরতে হইলে সব সময় অজু অবস্থায় থাকবা, অপবিত্র থাকবা না। প্রস্রাব করে যে পানি নাও না, গোসল ফরজ হওয়ার পর যে তোমরা গোসল করতে দেরি করো না রে বাবা, না, এগুলা করবা না। কারণ তুমি যতক্ষণ অপবিত্র অবস্থায় মাটিতে হাঁটো, মাটি তোমাকে লানত দেয়, বদদুয়া দেয়। এবার বলেন, মাটির লানত আর বদদুয়া পাইলে আপনি কামাই ভিতরে বরকত পাবেন কিভাবে? বুঝতে পারতেছেন? মাটি আপনাকে লানত দিচ্ছে সারাক্ষণ। ফরজ গোসল আপনার হয়ে আছে, গোসল ফরজ, আপনি প্রস্রাব করছেন, পানি নিচ্ছেন না যে যুবকেরা, আপনি যে আপনার কামাই রুজি ভালো হওয়ার জন্য আপনি চিন্তা করছেন, মাটি আপনাকে বদদুয়া দিচ্ছে, লানত দিচ্ছে, তো আপনি পাবেন কিভাবে? বেটা বয়স হয়ে গেছে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়। আমি মাঝে মাঝে দেখছি কুকুর যখন প্রস্রাব করে, এ দেখবেন একটা দেয়াল ওয়াল গাছের সাথে দিয়ে প্রস্রাব করে, কুকুরের সেটা খারাপ হয়ে গেছে না, এরা বরকত পাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে মাঝে মাঝে যখন ঢাকা শহরের উপর দিয়ে বা এখানে সেখানে যায়, এই গত অল্প কিছুদিন আগে হবিগঞ্জ শহর থেকে আমি যাচ্ছি ওই যে সিলেটের কোম্পানিগঞ্জে, তো সিলেটের উপর দিয়ে যাচ্ছি, জালালাবাদ একটা এলাকা, সেখানে এক লোক ট্রাই পরা, শার্ট পরা, প্যান্ট পরা, দেখতেই শিক্ষিত মনে হয়েছে, প্রাইভেট কার থেকে নামলো, নাইমে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসতেছো তোমরা, তোমাদের কাছে মজা লাগছে কথাটা? আরে মুসলমান এটার কারণে অনেক জাহান্নামে যাবে। আপনার বিবেকে বাধা দেয় না? আপনার বিবেকে বাধা দেয় না? আরে এই ওয়াজ যে করাচ্ছে ধরল বাজার নসিমন গাড়ির যে মালিক সমিতি, ড্রাইভার সমিতি, আচ্ছা এরার লাভ কি? যে একটু নেক আমল পাবে। এরার লাভ তখন হবে যখন আমি এতগুলো কথা বলছি, একটা কথা মুসলমানেরা আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করবে। তো আপনি যদি আমলে জিন্দিগিতে বাস্তবায়ন নাই করেন, এই ওয়াজ দিয়ে লাভ কি? সাতার মাথা মমতা যাই না গান করাইলে তো আপনার সওয়াব না হোক গুনাহ হবে। ওয়াজ এই কারণে করাইবা, এই ওয়াজ হচ্ছে না প্রত্যেক জুমায় জুমায় মসজিদে, যদি আপনার ওয়াজের উপর আমল করতেন, এক একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাইতেন। ওলি হন নাই, ওলির নামে বলি হয়ে গেছেন আপনারা। জুমার মসজিদে ইমাম সব তো প্রতি জুমায় এক ওয়াজ করে না, এক এক জুমায় এক এক সাবজেক্টে কথা বলে। আপনারা এগুলাতে আমল করলে তো ওয়াজও লাগে না, কথা বলে ঠিক না? ওয়াজ মাহফিল কম হচ্ছে না। আমি বলছিলাম যে সেই সেপ্টেম্বর থেকে, মানে আরবি মহরম মাস থেকে আমার শুরু হয়েছে মাহফিল, এখনো ঘুমাই নাই ভালো করে। অন্য বছরের চাইতে এবছর জ্বর হচ্ছে 3 বার। আচ্ছা শীতের সময় জ্বর হয় বেশি, কথা বলবেন, জ্বর হয় বেশি শীতের সময়? আমার জ্বর হয়েছে বেশি, 3 বার জ্বর হয়েছে। জ্বর হওয়া ভালো এটা আমি জানি। আমি আমার হুজুরে কইলাম যে 2 বার যখন জ্বর হইলো, হুজুর 1 মাসে 2 বার জ্বর হইলো আমার, তুই চিন্তা করিস না,
জ্বর হওয়া জাহান্নামের বাতাস শরীর থেকে যায়, জ্বর হইলে গুনাহ মাফ হয়। আমি বললাম তাহলে হুজুর মনে হয় আল্লাহ তাআলা কোনো গুনাহ আমার মাফ করাইতেছেন, এটা শুকরিয়া। ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? বলেন, হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। আর কোনোদিন বলেন, আর কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব করা আমি বলবো? আমি তো করি না, এই জন্য আপনাদেরকে বলছি, আর কোনোদিন দাঁড়ায়া প্রস্রাব করা যারা করে না তারা তো ঠিক আছে, করবো না যদি বলে হয় যায় এতদিন করতো। যারা করে নাই তারা ঠিক আছে, এই জন্য তো আমি এটা মুখে দিয়ে আনি না। আল্লাহ কবুল করুন। মা বোন যারা শুনছেন, অলসতা করা যাবে না। মা যদি কখনো গোসল ফরজ হয়ে যায়, আপনারা কি শরম পাচ্ছেন? আমি আমার উস্তাদ, যিনি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসার ডক্টরেট, ভালো আলেম, ওনার বাড়িতে মাহফিলে গেছি। আমি ওয়াজ করছি স্বামী স্ত্রীর মোহাব্বত। হুজুর আমার পাশে বসা, রুমাল দিয়ে ভাবে মুখ দিয়ে ধরে আছে। নামার পর আমার জিজ্ঞাসা, তুই যে অত ওয়াজ করলি তো শরম করলো না? হুজুর কেন? আমরা তো ক্লাসে এই পড়া পড়াই না, তুই যে আওয়াজ করলি। আমি বললাম, হুজুর আপনি যদি ক্লাসে সব পড়াইতেন তাহলে ওয়াজ হইতো না। তাহলে মাদ্রাসায় যারা পড়ে এরাই সব জানতো, সাধারণ পাবলিক আর জানতো না। তো হুজুর কইলো যে আমি তোর লাগে দোয়া করি, আল্লাহ তোর আরো বড় বানাক। আমি হুজুর এর থেকে বড় আমার দরকার নেই। কি লেগা? এখন পর্যন্ত রাস্তায় হাঁটলে মানুষ একটু কম চিনে, রাস্তায় কিছু খাওয়া টাওয়া যায়, কিন্তু যদি বেশি পরিচিত হয়ে যায় তাহলে রাস্তায় কিছু খাওয়া যাবে, ঠিক না? এখন বাজার সদাই করা যায়, কিন্তু বেশি পরিচিত হলে বাজার সদাই করা যাবে না, বাড়ির বের হওয়া যাবে না। এখনো বাড়ির বের হলে মুখে মাস্ক টাক্স লাগে, একবার ঢাকনা দিয়ে বের হওয়া লাগে। আমার আপনাদের দোয়ায় গত বছর বলে গেছিলাম, কয়টা মাদ্রাসা মনে আছে কারোর? 6টা বলে গেছি। ও তাহলে গত বছরে 6টা বলছিলাম না? আলহামদুলিল্লাহ এখনো 6টা রানি। আমার যে ছোট মাদ্রাসা, এটা তো 365 দিনে 365 বস্তা চাউল লাগে, কারো কাছে হাত পেটা নিল। আলহামদুলিল্লাহ। এত আসতে বলছেন আলহামদুলিল্লাহ। পোলাপানের মা বাবু টাকা দেয়, 2,500, 3,000, 4,000, 5,000ও দেয়, কিন্তু হয় না। হয় আপনাদের দোয়া। এই যে সবে বরাত গেল না, সবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট নুরানির যে বাচ্চাগুলা, এরও নফল রোজা। কথা বলতেছিলাম আমার বাবারা, আপনি যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন, মানুষ চিন্তা করবে হায় দেখ শুনি, বান্দার সামনে মনে হয় আজরাইলের আগে 2 জন ফেরেশতা আগমন করেছে, বড় ভয়ঙ্কর। এবার আজরাইল যখন কোন বেঈমান, বেআমল, বেনামাজি, হারামখোর, সুদখোর, মিথ্যাবাদী, পরের হক খানেওয়ালা, ওজনে কম দেনওয়ালা ব্যক্তির সামনে হাজির হয়, বান্দা আজরাইলকে বলতে লাগে, আজরাইল আমার রূহ এখন কবজ করার পরে করো, আমি কবরের জন্য কোনো সামান রেডি করি নাই। তার মানে বোঝা যায় কবরের জন্য কিছু সামান নেওয়া লাগবে, আমল। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নেন, ফল নেন, সুন্দর সুন্দর পিঠাপুরি নাস্তা নিয়ে যান। কবরে যাইতে তো কিছু নেওয়ার দরকার, কবরে যে থাকবেন এতদিন। এই আজরাইল আমি কবরের প্রস্তুতি নিতে পারি নাই। আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার 2টা চোয়ালের মাঝখানে, বান্দার দাঁতগুলোর মধ্যে বান্দার জিহ্বাটা আটকা পড়ে যাবে। বান্দার জিহ্বা যখন আটকা পড়ে যাবে রে বাবা, ওই সময় বান্দাটা আর কথা বলতে পারবে না। চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, ওই বান্দা চোখের ইশারা দিয়ে বোঝাবে কেমনে? আজরাইলের চেহারা তো বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। বান্দা আজরাইলের দিকে তাকাইলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার চোখ উল্টে যাবে। হায় রে! এবার আজরাইলের রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে হাত দিবে। একটা বান্দার রূহ কবজ করার 40 দিন আগে আজরাইল এসে তার বাড়ির ডাইনে বামে সামনে পেছনে ঘুরতে থাকে। কেন? ওই বান্দার মৃত্যুর সিগন্যাল দেয়, বান্দা টের পায় না। দেখবেন মানুষ মারা যাওয়ার আগে শরীর দুর্বল হয়ে যায়। কেন? কারণ বান্দার শরীরে ঈমানের কারেন্টের পাওয়ার নাই। ঈমান যদি থাকতো, পাওয়ার যদি থাকতো, মরার সময় বান্দা দুর্বল হইতো না। বান্দা কালিমা পড়তে পড়তে মরতো, করে মতন ঠিক কিনা?
এ আব্বুজির গো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এবার যখন বেঈমান বেআমলের বুকের মধ্যে হাতটা দিবে, বান্দার কাছে মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের উপর চাপায় দেওয়া হয়েছে। হায় রে কষ্ট রে, বান্দার শরীর থেকে যখন রূহটা নেওয়া হবে, ওই বান্দার কেমন কষ্ট হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে, বকরিকে যদি লম্বা করে লটকায়া দিয়ে জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিললে একটা বকরি ছাগলের যত কষ্ট হবে, ওই বান্দার তত কষ্ট হবে। হায় রে কষ্ট রে, শুধু এই কষ্ট না, বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল একটা কাপড় দ্বারা আজরাইলের নাকের মধ্যে এমন ভাবে ঢিপি লাগাবে, ঘোড়া দিবে, ঢাকনা দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহ নিয়ে উপরের দিকে যাবে। হায় রে, আসমানের ফেরেশতারা ঈমানদারকে স্বাগতম জানাইছিল আল্লাহর মেহমান বলে, কিন্তু বেঈমান বান্দাকে স্বাগতম জানাবে না। বেঈমান বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, কেন রে থু নিক্ষেপ করো? বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থু নিক্ষেপ করি। ও বাবাজিরা, শুধু থু নিক্ষেপ করা শেষ না, আসমানের দরজা বন্ধ, ডাইনে বামের দরজা বন্ধ। তোমার জন্য জায়গা ঠিক করা হয়েছে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যখন তোমাকে দিবে, কবরে 3 প্রশ্নের আশা করো, 3 প্রশ্নের জবাব দিতে পারলে নাজাত পাইবা, নচেত পাইবা না। আর বাবা, এটা ঠিক আছে, কিন্তু যদি দুনিয়াতে ইমাম ছাড়া আমল ছাড়া জিন্দেগি কাটাও, 3 প্রশ্নের অপেক্ষা করবে না, সরাসরি জাহান্নামে পতিত করা হবে। একদিন 2 দিন না, রহমতের নবী জানিয়ে দেয়, কমসে কম 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনে এমনি জ্বালাবে না। হায় রে আমার বাবা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 1000 বছর যখন আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের কালার 3টা। 1 নাম্বার লাল রঙের আগুনে জ্বালাইব 1000 বছর। 1000 বছর জ্বালায়া ওই বান্দারে আবার পূর্ব জাহান্নামের আগুনের ভিতরে এবার আগুনের রং বানাইব সাদা। সাদা ধোঁয়াযুক্ত আগুনে জ্বালায়া বান্দারে আরো 1000 বছর পরে এবার কালো ধোঁয়াযুক্ত আগুনে পুরাইব। বান্দারে পুরাইতে 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 দেখো চুরমাচুর হয়ে যাবে। হায় রে, এ দরুল বাজারের মুসলমানেরা, এ পর্দার অন্তরালের মা, 3000 বছর পরে বান্দাকে মাকামে তাকাসুরের মধ্যে দাঁড় করাবে। তুমি যদি চুরি করো, মিথ্যা কথা বলো, অন্যায় করো, কেউ যদি 3 মিনিট ব্যত্রাঘাত করে, তুমি স্বীকার করবা আমি চোর। বান্দাকে 3000 বছর শাস্তি দেওয়ার পরে প্রশ্ন করবে, কি বলবা বলো। বান্দা 3 বার জবান দিয়া বলবে, পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, পানি কি দেওয়া হবে? বলে, হ্যাঁ। নবী, কেমন পানি? দুনিয়ার পানির মতো পানি না, অন্যান্য জাহান্নামীদেরকে যেই জাহান্নামের আগুনে পুরাইছে, এদের রক্তপুষগুলা গইলা গইলা নিচে পড়ছে হাবিয়াতে। ওই রক্তপুষগুলা লোহার একটা গরম পাত্রে গরম কইরা, আগুনের কয়লা যেমন তাপযুক্ত, এমন তাপযুক্ত পাত্রের মধ্যে কইরা পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এগুলা খাবে? আরে হাদিস শরীফ কই পানির নাম তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে, বান্দা এত বছর জ্বলার পর বান্দার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, পানি নাই, তরল পদার্থ নাই, বান্দা কি পান করবে? তখন পানি না পায়া বান্দা তিনাতুল খাবাল রক্ত পুষ খাইব। বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার কলিজা গলে যাবে, বান্দার ফেসফাটা তিলে গলে যাবে, বান্দার নারী বুড়িগুলা গলে যাবে, বান্দার পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়বে। আমার নবী যখন এই কথা বলে,
তখন নবীর 40 জন সাহাবীর একবারে বেহুশ হয়ে গেছে। 30 জন গড়াগড়ি করে কান্দে আহলে সুফার 70 সদস্য। নবী গো কেমনে সহ্য করবে কবরের আযাব? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইতো। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারও বন্ধু নবী মুস্তাফায়। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, উপরেতে দেখবা চাইয়া বাঁশের কারখানা। কত রঙিন কাপড় পরলা এই দুনিয়ার মাঝে, মরার পরে সাদা কাপড় পরাইব তোমারে। নাকে কানে তুলা দিবে, গরম পানির গোসল দিবে, হাতর লোবান ছিটায়া দিবে কাফনের উপরে। পুরুষ হইলে 3টি কাপড়, বাইজান নারী হইলে 5। হিসাব কিন্তু দিতে হবে কবরের মাজার। মুনকার নকির আসবে যখন তোমার কবরের ভিতরে, কলিজা তোর ফেটে যাবে ডরার ভয়েতে। হাসরেতে হইবা শামিল হাইরে গামের সাগরে। সূর্য তোমার থাকবে ভাইজান 1 বিঘায় উপরে। জিহ্বাটা তোর বের হইয়া যাবে, আরে পানি কেউ দিবে না। ইমানদার হইলে বাইরে চিন্তা থাকবে না।